Hey guys, Assalamualaikum. It's your brother Atul Hasan and welcome to my another brand new vlog. So guys, আজকের ব্লগে কে কে থাকছে? সো আজকে আমাদের আবার মানে আগের যেই ম্যান আছে সে ব্যাক করছে। সো মিথিলার স্বামী হাই। মিথিলার স্বামী চশমা পরে নেই আর কি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানে আমাদের পাবনায় শিল্প মেলা হচ্ছে, শিল্প মেলা দেখতে যাচ্ছি। ক্যামেরাম্যান নেই, তাই আমরা এভাবে ফেস দিয়ে মানে হাত দিয়ে করছি এরকম। ক্যামেরাম্যান আগেই আমাদের ওখানে চলে গেছে, মানে সে এক্সাইটেড, আগেই মেলায় চলে গেছে। এখন আমি আর রিক্ত দিঘায়। তো আমি রিক্ত আর অন্তর এখান থেকে যাব, আর আসান আর ও ওখানে আছে। তো চলো যাও যাক, আর বেশি কথা বলবো না। তো লেটস সি। সো গাইস, আমরা প্রবেশের শুরুতেই দেখতে পেলাম শিল্প মেলার চমৎকার একটি গেট, আর এই গেটটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আসান টিকিট কেটে ফেলছে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো গাইস, এখানে আসান, অন্তর সবাই হচ্ছে মানে বাইক, মানে লটারি আছে এখানে, মানে টিকিটের পরেই লটারি যে বাইক দেওয়ার জন্য এখানে। তো বাইক নেওয়ার জন্য এখানে যার নাম টিকিটের পর লিখছে সবাই। তো চলো তোমাদের সাথে একবার ভিতরে দেখা হচ্ছে, লেটস সি। সো গাইস, ইতিমধ্যেই আমরা চলে আসলাম পুনাক শিল্প মেলায়, পাবনা পুনাক শিল্প মেলা, পুলিশ লাইন মাঠ। সো পুনাক শিল্প মেলায় এর আগের বারও আসছে, আর আজকে আসছে মূলত ব্লগ করার উদ্দেশ্যে। সো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কী কী আছে। আর আমি দেখছি এদিকে নৌকা আছে, তারপরে নৌকাতলা আছে, আরও ছোটোদের জন্য অনেক কিছুই আছে। আর এখানে বড়রাও অনেক কিছু কেনাকাটার জন্য আসে। সো চলুন দর্শক আপনাদেরকে দেখানো যাক কীরকম কী ভিতরে আছে। সো লেটস গো। সো গাইস, আমরা ইতিমধ্যে নৌকায় ওঠার উদ্দেশ্যে যাচ্ছি। আর এর আগের বারও আমি নৌকায় উঠছিলাম একা, মানে আরেকজন ছিল। তো নৌকায় ওঠার পরে আমি তো ভাবছিলাম যে উপরে বসে অনেক মজা হবে। সো ওটার পরে যা অবস্থা হয়েছিল, কারণ এখানে অলরেডি পড়া অবস্থা। আমি আর রিক্ত উঠছিলাম, মানে এত ভয়ঙ্কর বলার মতো না। সো এই রাইডটাই তোমাদেরকে শেয়ার করব। আসলে এটা এক্সপিরিয়েন্স সবাই জানে কি, যে তুমি যে ছিলা, তোমার সাথে কে ছিল? আমার সাথে আরেকটা ফ্রেন্ড এসব কি না। সো গাইস, চলুন যাওয়া যাক। আর এই নৌকাতে কোনো রকম মনে করেন যে আপনাদেরকে সেফটি দেওয়ার মতো কিছু নাই, এই জন্য উপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেজন্য যেভাবে হোক ধরে থাকা লাগবে। তো অন্তর, তুমি একটু সামনে আসো, তুমি অনেকদিন পর আমাদের সাথে যোগাযোগ করলাম। একটু হাই তো দাও অন্তর। ওকে, সো লেটস গো। সো গাইস, এই যে আমার পিছনে যে নৌকাটা দেখছেন, এই নৌকাই সেইটাই নৌকা, যার উপরে ওঠার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। পরে নৌকাওয়ালাকে বলে থামাই দিছিল। তো আমরা চলুন এখন টিকিট কাটবো, আর দেখি টিকিটে কিছু ডিসকাউন্ট দেয় নাকি, কারণ আমরা এখানে আছি 5 জন। সো 5 জনের জন্য তো একটু ডিসকাউন্ট থাকেই, দেখি কি হয়। সো টিকিট কাটা যাক। সো গাইস, এই যে অবস্থা, আমি উঠতাম না ভাই, দেখেন কি অবস্থা। ভাইয়া আমার তো ডর লাগতেছে ভাইয়া, সেই আমি তো ফার্স্ট টাইম কোনোদিন উঠি নাই ভাইয়া, যেহেতু এবার ফার্স্ট টাইম। সো গাইস, এখন আমরা টিকিট কাটতে আসছি, আর এখন আমি টিকিট কাটবো। সো গাইস, আমাদের উদ্দেশ্যে আমরা আবার নৌকায় উঠছি। সো দেখতে থাকুন কি মজা হয় আর কি অবস্থা হয় আমাদের। এই যে এখানে আসান, এই যে উপরে অন্তর, রিক্ত।
সো লেটস গো। তো গাইস আমার অনেক ভয় লাগছে, আমার প্রচন্ড ভয় আমরা লাগছে, নিচে কারণ বসছি কি আর ওরা অনেক উপরে জানে ওদের যে কি হয় গাইস ওটাই শুধু দেখাবো। সো লেটস সি। start হয়ে গেছে আমাদের। তো গাইস অলরেডি স্টার্ট। Guys, oh my god! ও চিল হবে ফিল নিয়ে আর নেই ভাই, এখন থেমে যাচ্ছে, আমার আমরা জীবন করবো শেষ, জয়। শেষ। আমার জীবন শেষ ও গাইস, ভাই আমি শেষ। এক এক সো গাইস আমাদের এক একজনের অবস্থা অনেকই খারাপ, আমরা শেষ। ঘেমে টেমে অস্থির আর মাথা ব্যথাচ্ছে, আর কোনোদিন উঠতাম না। আর মনে থাকলে আর উঠবো না, সত্যি কথা যা অবস্থা। আমার কাছে খুব এই, মজা লাগছে। তুমি তো উপরে বসছিলে, হ্যাঁ আমি তো ভয় ভয় ছিলাম যে রিক্তা যেতে আমার গা পর পড়ে যায়। আর কোনোদিনও উঠবো না। আমার উত্তরটা অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ। সো অন্য কিছু, সো তোমরা কে কে রাইডে উঠতে চাও নগরদোলা? সো গাইস এরা তো কেউ উঠবে না, আমার রাতে উঠতে আমি হবে। আমি যাব কারণ ব্লগ করতে হবে আমাকে। আর ওদের অবস্থা একটু খারাপ কারণ ওরা ওই রাইড উঠছে, ওদের অবস্থা একটু খারাপ হয়ে গেছে কারণ ওটা একটু বেশি ভয়ঙ্কর ছিল। তো চলুন আমরা আমাদের এই নগর দোলনাতে উঠি। তো চলো লেটস সি। আমি আর রাতুলে উঠতেছি, তাহলে আর কেউ তো উঠবে না। সো লেটস গো, লেটস গো। ও গাইস আমরা ও মাই গড। অবশেষে উঠলাম। আর আমি এর আগের বার রাতুল আর আমি যে রাজশাহী উঠছিলাম অনেক বড় ছিল, জি। আর এটা একটু ছোট পাবনায়। সো অনেক ভয় লাগে তো দেখতেছি, ও তাহলে ওইটা আরো ইচ্ছা ছিল। রাজশাহীটা আরো অনেক বড়, এটা 6 তলা অনেক ছিল। বড়, রাজশাহীটা অনেক সুন্দর ছিল। সো গাইস আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাই একটু। সো লেটস সি। সো গাইস আমরা এখন নেমে আসলাম, আমি আর রাতুলে মাত্র নেমে আসলাম। সো রাতুলের বলে শরীরটা অনেক শরীর খারাপ আমার লাগছে। প্রচন্ড খারাপ লাগছে। এটা ওঠার পরে বুঝতেছি না, রাজশাহী ওঠার পরে হয়েছিল না, বাট এটাতে ওঠার পর আমার শরীর একদমই খারাপ লাগছে, বুঝতেছি না এরকম লাগছে কেন। তো তাও চেষ্টা করবো তোমাদের সাথে থাকার জন্য, ব্লগটি করার জন্য। পরপর দুইটা উঠছে তো এই জন্য মনে হচ্ছে। মানে ভালো না, দুইটা রাইড উঠছি, দুইটা রাইডে মানে আর রিয়াকশনটা সহ্য করতে পারে নাই, এই জন্য আর সমস্যা হচ্ছে। তো So- প্যারা নাই, তো তোমাদের একদম শেষ পর্যন্ত থাকবো ব্লগে। তো আরো চিল হবে, এনজয় হবে। তো So, চলো let's go. যা যাক। হাফেজ। সো গাইজ এটা হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কর্নার, যা আপনারা মেলার ভিতরে ঢোকার পরেই দেখতে পারবেন। এটা সামনাসামনি দেখা যায়।
সো এটা করে অনেক সুন্দর হয়েছে, কারণ এখানে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ে অনেক রকমের বই রাখা আছে পিছন সাইডে। এখানে আমাদের স্বাধীনতার অনেক জ্ঞান, অনেক রকমের বই যা আপনারা পড়লেই বুঝতে পারবো। সো আপনাদের এখানে এসে বসে একটু দেখা উচিত, আমাদের ইতিহাসটা জানা উচিত। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্যাচে। সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলার যে মূল আকর্ষণ বা যেটা হচ্ছে মেলা, যেটার মাধ্যমে মেলা তৈরি হয়েছে সেটাই হচ্ছে মানে দোকানপাট আর কি, মানে বাণিজ্যিক যেটা শিল্প মেলা। তো এখানে হিউজ আইটেম আছে, মানে সব রকমের আদার্স, সব রকমের লেডিস জেন্টস সব রকমই পাবেন। তো তোমরা কি যাবা আমার সাথে? আগে তোমরা এখানে থাকবা, অনেক কিছু কেনার আছে, তোর একটু চলো কিনে। তো চলুন যা যাক, আমরা এখন এই যে সুন্দর সুন্দর মার্কেটটা আছে সেই মার্কেটটা ঘুরবো। সামনে তো চলো সুন্দর মার্কেটটা ঘোরা যাক। সামনে সামনে হ্যাঁ, এটার প্রাইস কত ভাইয়া? মাশাআল্লাহ ভাই, আপনার ভাইয়া এক সেট ভাই, কি বলবো ভাই, আপনার খুব সুন্দর চয়েস ভাই। এটা নিলে ভাই একদম পড়বে ভাই 1750 টাকা ভাই, একদম পারফেক্ট। আপনি ভাই একটা বার না ভাই, না ভাই দেখেন, না না ভাই, আপনার ভাই খুব সুন্দর চয়েস আছে ভাই, আপনি নিলে নিতে পারেন। না ভাই আর একটা প্রোডাক্ট আছে ভাই, একদম ব্ল্যাক ভাই, একদম পারফেক্ট। আচ্ছা ভাই রাখেন রাখেন। আরে ভাই ভালো প্রোডাক্ট ভাই, আপনি একটু দেখেন না ভাই, আমি করব না ভাই। আপনি যদি এটা একবার ইউজ করতে পারেন ভাই, আপনি অবশ্যই আমার দোকানে আবার আসবেন নিতে। অবশ্যই ভাই, আমি ইউজ করব কেন? আপনি না, ঠিক আছে, আপনি ইউজ না করলে না, আপনার বউকে ইউজ করতে বলবেন, আপনার পার্শ্ববর্তী এলাকা ইউজ করতে বলবেন, এলাকার লোকজন ইউজ করতে। আপনি একটাবার ভাই নিয়ে দেখেন ভাই, আমি দিলাম আপনাকে, নিয়ে দেখেন ভাই। এই একটা ব্যাগ দাও তো। না না না, আরে ভাই দেন, আরে ভাই রাখেন রাখেন না ভাই, আর নিব না। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, না নিলে কিছু করার নেই। যান 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 ভাই, এর নিয়ে আপনারা কোন পেছেন, যান আপনার দোকানে আসবো না। এটা হচ্ছে ছোটদের খেলার জায়গা। এই খেলার বয়স যেটা আমার থাকতো, আমিও তালে উঠতাম। তো আমার তো বয়স নেই, তো চলে দেখা যায়, আমাকে উঠায় তো চলো। তো গাইস, মেলার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই বাইক। আর এই বাইক মানে টিকিটের উপর যে টিকিটটা থাকে ওখানে নাম লেখা আছে, মানে মেলা শেষে হচ্ছে এই টিকিটের লটারি করা হবে, যার ভাগ্যে হচ্ছে সে তো লাকি ম্যান। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাইকটা পাই। বাইকটা পাইলে তো লং ট্যুর হবে, লং। তো গাইজ, আমি কিন্তু সেই আশা করে বাইকটা নেওয়া আশায় আমি নাম্বার, ঠিকানা এবং আমার নামটা দিয়ে দিয়েছি। আমার জন্য বিশেষ করে একটু দোয়া করবেন। ফার্স্ট টাইম একটাই টিকিট, যতই যাই দাও তোমরা পাবে না, পাবো তো আমি। দেখা কারণ আমার প্রতিদিনের টিকিট মানুষ মেলা রিক্ত এই কারণে আবার প্রতিদিন মানে ঘুরুক আর না ঘুরুক শুধু ওই বাইকের জন্য আছে, ওই মানে মেলার জন্য মেলা কারণ ঢুকে। হোন্ডা আমার লাগবেই, হাঙ্ক হোক আর হচ্ছে হংস হোক।
যাই হোক, হুন্ডা আসলে কেউ পাবে না, আমি পাবো। হ্যাঁ তোমাকে আমিই পাবো হুন্ডা। তো আসলে ব্লগ আর বেশি হবে না হয়তো, আর একটু পরে আমাদের ব্লগ শেষ হয়ে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি টপিকে। তো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটন লাইক দিবেন, আর সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বিগিনার, আমাদের সাবস্ক্রাইবের অনেক প্রয়োজন। আর আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে আমরা আরও বেশি বেশি ভালো ভালো ব্লগ বানাতে পারবো। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে আপনাদের দেবেন। সাপোর্টে আমরা এগিয়ে যেতে চাই। তো টাটা, টেক কেয়ার অফ ফান। খোদা হাফেজ।